বন্ধুরা, আপনি কোনো একজনকে ভালোবেসেছিলেন, সমস্ত কিছু উজাড় করে দিয়েছিলেন, আর বিনিময়ে আপনি কি পেয়েছেন? বিশ্বাসঘাতকতা, অবজ্ঞা, নাকি কেবল উপেক্ষা? যদি আপনার মধ্যে সত্য শোনার সাহস থাকে তাহলে থামুন, কারণ আজ আপনি যা শিখতে যাচ্ছেন তা আপনার চোখ খুলে দেবে। এটি আপনার রাগ দূর করবে এবং আপনাকে এমন একজন পুরুষে পরিণত করবে যাকে কোনো নারী ছেড়ে যেতে পারবে না। এর বদলে আপনাকে পাওয়ার জন্য আকুল হয়ে উঠবে। এই ভিডিওটি তাদের জন্য নয় যারা সত্যকে ভয় পায়, এটি তাদের জন্য যারা আর ভেঙে পড়তে চায় না, বরং যারা ভেঙে আবার লোহার মতো মজবুত পুরুষে পরিণত হতে চায়। বেশিরভাগ পুরুষ তাদের সম্পূর্ণ জীবন মিথ্যার পিছনে ছুটতে ছুটতে কাটিয়ে দেয়। তারা মনে করে যে যদি তারা একজন নারীর ভালোবাসা পায়, যদি সে তাকে বৈধতা দেয়, যদি সে তাকে খুশি রাখে, তাহলে তার জীবন সম্পূর্ণ হয়ে উঠবে। কিন্তু বাস্তবতা হলো যে এই প্রক্রিয়াতেই তারা নিজেদেরকে ধ্বংস করে দেয়। তারা তাদের মনোযোগ হারিয়ে ফেলে, তারা তাদের পুরুষত্ব হারায়, আর অবশেষে হয় তাদের হৃদয় ভেঙে পড়ে, না হয় তারা শুধুমাত্র ব্যবহৃত হয়, অথবা এমন সম্পর্কে আটকা পড়ে যেখানে তাদের মর্যাদা, স্বাধীনতা এবং পরিচয় ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। আর এটি নতুন কিছু নয়। 200 বছর আগে আর্থার শোপেনহাওয়ার নামের একজন দার্শনিক ছিলেন। তিনি নারীর স্বভাব সম্পর্কে কিছু সত্য লিখেছেন যা আজকের দিনেও প্রাসঙ্গিক। কিন্তু সমস্যা হলো যে বেশিরভাগ পুরুষই সেই সত্যগুলি মেনে নিতে পারেন না, কারণ এগুলি কঠোর, সরল এবং শৈশব থেকে আমরা যে রোমান্টিক ব্যাখ্যাগুলি শিখেছি সেগুলোকে ভুল প্রমাণিত করে। কিন্তু যদি আপনি এটি বুঝতে পারেন, তাহলে আপনি কেবল সম্পর্কের ক্ষেত্রে নয়, জীবনে নিজেকে নিয়ন্ত্রণও করতে পারবেন। কারণ শোপেনহাওয়ারের মতে পুরুষদের যে জিনিসটা সবচেয়ে বেশি ধোঁকা দেয় সেটা হলো প্রেমের ভ্রম বা প্রেমের মায়া। আমরা মনে করি যে যখন আমরা একজন মহিলার প্রেমে পড়ি, যখন তার সাথে সব কিছু নিখুঁত বলে মনে হয়, তখন আমরা ভাবি যে এটি একটি আধ্যাত্মিক সংযোগ, এটি নিয়তি। কিন্তু বাস্তবতা হলো এটি একটি জৈবিক কৌশল, একটি রাসায়নিক মায়া, যেটাকে এই প্রকৃতি আমাদের একটি উদ্দেশ্যে তৈরি করেছে। যখন আপনি কোনো মেয়ের প্রতি উন্মাদ অনুভব করেন, যখন আপনার মন আপনাকে বলে যে এই হলো সেই নারী, তখন সে আপনার হৃদয় নয়, আপনার মস্তিষ্ক একটি কম্পিউটারের মতো তার উর্বরতা, তার শারীরিক বৈচিত্র্য এবং তার জিনগত সুবিধাগুলি গণনা করতে শুরু করে দেয়। আর মজার বিষয় হলো মহিলাদের সিস্টেমগুলিও একইভাবে কাজ করে, শুধুমাত্র তাদের প্রাথমিকতা ভিন্ন হয়। তারা মর্যাদা, নিরাপত্তা এবং আধিপত্যের প্রতি আকৃষ্ট হয়। এই কারণেই শোপেনহাওয়ার লিখেছেন যে ভালোবাসা হলো প্রতিটি মানুষের প্রচেষ্টার চূড়ান্ত লক্ষ্য। কিন্তু তিনি বলতে চেয়েছিলেন যে ভালোবাসা হলো একটি ফাঁদ, একটি রাসায়নিক উত্তেজনা যা কেবল তার উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত স্থায়ী হয়। এখন ভাবুন, এমন কত পুরুষ আছে যারা শুধুমাত্র একটি মেয়ের জন্য সব কিছু ত্যাগ করে, তাকে খুশি রাখার জন্য নিজেকে ধ্বংস করে দেয়, আর এরপর একদিন ওই মেয়েটি তাদের ছেড়ে চলে যায় এতটুকু অনুশোচনা ছাড়াই। আর ওই পুরুষটি বুঝতেও পারে না যে এমন কি ঘটে গেল, কারণ সে তার জন্য সব কিছু করেছিল। কিন্তু প্রকৃতি ঠিক এইভাবেই এটি তৈরি করেছে। নারীরা পুরুষদের বিচার করে তাদের ভক্তি দিয়ে নয়, বরং তাদের উপযোগিতা দিয়ে। যদি আপনি তাদের মর্যাদা, নিরাপত্তা এবং একজন উচ্চ মূল্যবান পুরুষের আবেগ দিতে না পারেন, তাহলে আপনার আনুগত্য অর্থহীন। নারীরা ন্যায্যতা বা যুক্তি দ্বারা আকৃষ্ট হয় না, তারা প্রবৃত্তি এবং আবেগের উপর বিশ্বাস করে। তাই আপনি যতই সুন্দর হন না কেন, আপনি যতই যত্নবান হন না কেন, যদি আপনার কাছে সেই অদৃশ্য উচ্চ মূল্যবান সংকেত না থাকে, তাহলে সে আপনাকে কেবল একটি বিকল্প হিসাবে দেখবে, অগ্রাধিকার হিসাবে নয়। এই কারণেই ভালো ছেলেরা অবশেষে কাঁদতে থাকে, আর মনোভাব সম্পন্ন ছেলেরা সব মেয়ের পছন্দ হয়ে ওঠে। এটা একটা খেলা, আর এই খেলায় যে মনে করে যে সত্যতার মাধ্যমে ভালোবাসা জয় করা যায়, সে ইতিমধ্যেই হেরে গেছে। শোপেনহাওয়ার বলেছিলেন যে ভালোবাসা জয়ের জন্য নিখুঁত হওয়া যথেষ্ট নয়, চালাক হওয়া অপরিহার্য। আর সেই কারণেই নারীরা এমন পুরুষদের চায় না যারা তাদের প্রয়োজন বোধ করে না, আর যারা তাদের জন্য সব কিছু করে তাদের ছেড়ে দেয়। কারণ জীববিজ্ঞান নির্দেশ করে যে যা খুব সহজেই পাওয়া যায় তার মূল্য কমে যায়। নারীরা প্রায়শই কেবল ততক্ষণ পর্যন্ত আগ্রহী থাকে যতক্ষণ না তারা একজন পুরুষকে সম্পূর্ণরূপে জয় করে, আর একবার তারা তাকে অধিকার করে নিলে তাদের আগ্রহ কমে যায়।
কাউকে জয় করার পর যে উত্তেজনা থাকে তা অদৃশ্য হয়ে যায়। আর যে পুরুষ সেই মুহূর্তে তাকে আঁকড়ে ধরে, যে তার জন্য সব কিছু ত্যাগ করে, সে তার প্রতি আকর্ষণহীন হয়ে পড়ে। এখন এটা ভাববেন না যে এটা নারীর ভুল, এটা তাদের দোষ নয়, এটা হলো বায়োলজিক্যাল প্রোগ্রাম। আর যে পুরুষ এটা বুঝে নেয় সে নিজের কান্না থামায় এবং কৌশল তৈরি করতে শুরু করে। শোপেনহাওয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এটা হলো যে নারীদের ঘৃণা করবেন না, তাদের স্পষ্টভাবে দেখুন। ভালোবাসা কোনো রূপকথার গল্প নয়, এটা হলো একটি আলোচনা। আর যে পুরুষ এই আলোচনায় দুর্বল হয়ে পড়ে সে আগেই হেরে যায়। কিন্তু এটা তো কেবল শুরু, কারণ পরবর্তী সত্যটি আরও গভীর। আর সেটা বলে যে কেন বেশিরভাগ পুরুষ আজ প্রতিটি ক্ষেত্রেই পরাজিত, আর এই পুরো খেলাটি কিভাবে উল্টে দেওয়া যেতে পারে। কিন্তু তা করার জন্য আপনাকে দেখতে হবে যে বেশিরভাগ মানুষ এখনও কি দেখতে ভয় পায়। কারণ সত্য হলো আপনি যে রোমান্টিক সূত্রটি গ্রহণ করেছেন তা কখনো আপনার জন্য তৈরি করা হয়নি। এখন আসল প্রশ্ন হলো, যদি এই সবই একটি জৈবিক প্রক্রিয়া, তাহলে পুরুষদের জন্য কি এমন কোনো নিয়ম আছে যা তাদের জেতাতে পারে? উত্তর হলো হ্যাঁ, কিন্তু এই নিয়মগুলো ঠিক আপনাকে শেখানো হয়নি। কারণ জন্মের দিন থেকেই আপনাকে একজন ভালো ছেলে হওয়ার গল্প শোনানো হয়েছে, যে নারীদের সম্মান করো, তাদের যত্ন নাও। আর যদি তুমি সত্যিবাদী, আনুগত্য এবং পরিশ্রমী হও, তাহলে একদিন তুমি এমন একজন নারী পাবে যে তোমাকে সারা জীবন ভালোবাসবে। কিন্তু এটাই সবচেয়ে বড় প্রতারণা। কারণ শোপেনহাওয়ার অনেক আগেই লিখেছেন যে নারীরা একজন পুরুষের প্রতি তার সত্যের জন্য নয়, বরং তার মূল্যের জন্য আকৃষ্ট হয়। আর মূল্য সবসময়ই একটা মায়া, যেটা দৃশ্যমান জিনিস সেটাই বিক্রি হয়। আর সেই কারণেই আপনি দেখে থাকবেন যে 80% পুরুষ কেবল শীর্ষ 20% পুরুষের পিছনেই ছুটে চলেছে। কারণ তাদের জীববিজ্ঞান তাদেরকে বলে যে তারা কেবল উচ্চ মর্যাদার পুরুষদের বেছে নিতে চায়। এমন পুরুষ যারা অন্য পুরুষদের থেকে আলাদা দেখতে, যারা ভিন্নভাবে হাঁটে, যাদের জীবন কোনো মেয়ের পিছনে ছুটে চলে না, এর বদলে কোনো মেয়ে তার জীবনের একটি অংশ হয়ে ওঠে। আর এটাই হলো সেই পয়েন্ট যেটা বেশিরভাগ পুরুষ বুঝতে পারে না। তারা ভাবে যদি আমি আরও বেশি কেয়ার করি কিংবা আরও বেশি সময় দিই, তাহলে হয়তো ওই মেয়েটি আমাকে পছন্দ করতে শুরু করবে। কিন্তু শোপেনহাওয়ার স্পষ্টভাবে লিখেছেন, ভালো ছেলেরা জিততে পারে না, কারণ তারা কল্পনায় কাজ করে। আর এই কল্পনা ভেঙে যায় যখন সেই মেয়েটিকে আপনি আদর্শ বলে মনে করেন, যার প্রতিটি স্বপ্ন আপনি পূরণ করে চলেন। এরপর সে একদিন এমন একজন পুরুষের সাথে চলে যায় যাকে আপনি খুবই খারাপ, মূল্যহীন এবং দায়িত্ব জ্ঞানহীন বলে মনে করেছিলেন। কিন্তু সে সেই পুরুষের মধ্যে এমন কিছু দেখতে পায় যেটা আপনার মধ্যে ছিল না। সার্বভৌমত্ব, আমার তোমার দরকার নেই, এই মনোভাব। আর এটি কোনো কৌশল নয়, এটি একটি ক্ষমতার গতিশীলতা। যখন আপনি কাউকে আপনার অগ্রাধিকার দেন এবং তারা আপনাকে কেবল একটি বিকল্প হিসাবে দেখে, তখন ভারসাম্য সর্বদা তাদের পক্ষে ঝুঁকে পড়ে। এই কারণেই শোপেনহাওয়ার দখলের ট্র্যাজেডি বর্ণনা করেছেন, যে যখন একজন মহিলা একজন পুরুষকে সম্পূর্ণরূপে অধিকার করে নেয় এবং সে তাকে প্রভাবিত করার জন্য নিজেকে ত্যাগ করে, তখনই তার আকর্ষণ ম্লান হতে শুরু করে। আপনি ভাবেন আমি তো সব কিছু করেছি, তবুও কেন সে চলে গেল? কিন্তু সে চলে গেল কারণ সে আপনাকে জয় করে ফেলেছে। আর জয়ের পর আমাদের এই জীববিজ্ঞান আপনাকে পরবর্তী বিকল্প খুঁজে বের করতে বলে। এটি এমন একটি খেলা যা আপনি বুঝতে পারবেন না যতক্ষণ না আপনি মনে করেন ভালোবাসা একটি স্থির জিনিস, একটি স্থায়ী পুরস্কার। কারণ শোপেনহাওয়ার বলেছিলেন, নারীরা সমান নয়, তারা সহজাতভাবে কৌশলী। আর এই কৌশলের সবচেয়ে বিপজ্জনক দিক হলো একটি অদৃশ্য। কারণ নারীরা প্রকাশ্যে লড়াই করে না, তারা সরাসরি চ্যালেঞ্জ করে না। তাদের আসল অস্ত্র হলো আবেগগত প্রভাব। তারা আধিপত্য বিস্তার করে না, তারা বাস্তবতাকে বিকৃত করে। তারা আপনাকে এমন অনুভূতি দেয় যেন আপনি যা করছেন তা আপনার নিজস্ব ধারণা। আর সেই কারণেই আজকের পুরুষেরা বিভ্রান্ত থাকে। তারা মনে করে সব কিছু ঠিকঠাক চলছে, কিন্তু বাস্তবে তারা প্রতিটি পরীক্ষায় ব্যর্থ হচ্ছে। তারা বুঝতেও পারে না যে কখন তারা সম্মতি পরীক্ষায় ব্যর্থ হয়েছে, আর কখন তারা হেরে গেছে, আর কখন তারা অতিরিক্ত কাজ করেছে। আর যখন তারা এটি বুঝতে পারে, তখন তারা সম্পূর্ণরূপে আবেগগতভাবে ক্লান্ত হয়ে পড়ে এবং ওই মহিলার আগ্রহ হারিয়ে ফেলে। শোপেনহাওয়ার এটিকে দুর্বলতার অত্যাচার বলে অভিহিত করেছেন, যার অর্থ সবচেয়ে দুর্বল ব্যক্তির আসলে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ থাকে।
এই কারণেই যখন কোনো মহিলা কাঁদে, কারোর উপর দোষ চাপায়, কারোর স্নেহে আটকে রাখে এবং কারোর সঙ্গে তুলনা করে, তখন এগুলো কোনো সাধারণ কিছু নয়। এটি একটি অবচেতন কৌশল, যাতে করে তারা এটা দেখতে পায় যে আপনি কতটা স্থিতিশীল এবং কতটা ভিত্তিহীন। আর যদি আপনি প্রতিবার সমস্ত কিছু ত্যাগ করে নিজেকে উৎসর্গ করেন, তাহলে আপনি এটা প্রমাণ করবেন যে আপনি এই খেলাটি বুঝতেই পারেননি। তাই যখন কোনো পুরুষ বলেন যে মহিলাটি বদলে গেছে, তখন সত্য এটা হলো মহিলাটি বদলায়নি, আপনার বোধগম্যতায় দুর্বলতা আছে। আর যারা এখনও বিশ্বাস করে যে বিভক্তই সব কিছু, তারা ধীরে ধীরে এই ব্যবস্থায় বেতনহীন শ্রমিক হয়ে ওঠে। তারা সরল হয়ে যায়, কারণ শোপেনহায়ার অনেক আগেই বলেছিলেন যে মহিলাদের ভালোবাসা প্রেম নয়, এটা একটা শর্ত সাপেক্ষ বিনিময়। আর যদি আপনার মূল্য কমে যায়, তা টাকা, মর্যাদা অথবা আত্মবিশ্বাসী হোক না কেন, তাহলে সেই বিনিময় বাতিল হয়ে যায়। আর আপনি এটা বলতে থাকেন যে আমি সত্যিকারের ভালোবেসেছিলাম, কিন্তু এটা সত্যিকারের ভালোবাসা ছিল না। এটা ছিল আপনার জীববিজ্ঞান দ্বারা পরিচালিত একটি বেঁচে থাকার প্রক্রিয়া। আর যতক্ষণ না আপনি এটা বুঝতে পারবেন, ততক্ষণ আপনি হেরে যেতে থাকবেন। তাই যদি আজকের মানুষ সত্যি এগিয়ে যেতে চায়, তাহলে তাকে এই খেলাটি বুঝতে হবে। আর এটাও যে এই খেলাটি কেবল জয়ের জন্য নয়, বরং নিজেকে হারানোর থেকে রক্ষা করার জন্য। এখন প্রশ্ন হলো, যদি এই সব কিছু এত গভীর, এত ফাঁদের মতো হয়, তাহলে একজন মানুষ কিভাবে এর থেকে বেরিয়ে আসতে পারে? এই আসক্তি, এই মায়া, এই টান থেকে নিজেকে মুক্ত করার কোনো উপায় আছে কি? উত্তর হলো হ্যাঁ, একটি উপায় আছে, কিন্তু এটা সহজ নয়। সেই পথটি আত্মসৃষ্টির মাধ্যমে নিজেকে নতুন করে আবিষ্কার করে। শোপেনহাওয়ার স্পষ্টভাবে লিখেছেন যে যতক্ষণ পর্যন্ত একজন পুরুষ একজন নারীর আকর্ষণে আটকা পড়ে থাকে, ততক্ষণ সে কখনোই মুক্ত হতে পারে না। কারণ তার মন, তার শক্তি, তার দিক নির্দেশনা সব কিছু অন্য কারোর হাতে থাকে। আর এই কারণেই আজ লক্ষ লক্ষ পুরুষ প্রতিদিন কষ্ট পায়, ভেঙে পড়ে এবং এদিকে ওদিকে ঘুরে বেড়ায়, কারণ তারা তাদের সমস্ত আশা একজন নারীর গ্রহণযোগ্যতার সাথে বেঁধে রেখেছে। কিন্তু সেই গ্রহণযোগ্যতা কখনো স্থায়ী হয় না। শোপেনহাওয়ার বলেন যে একজন নারীর পছন্দ বদলে যায়, তার আকর্ষণ বদলে যায়, তার আচরণ বদলে যায়, কিন্তু যদি আপনি বদলে যান, তাহলে আপনার পরিচয় মুছে যায়। অতএব প্রথম ধাপ হলো আপনার ক্ষমতা ফিরিয়ে নেওয়া। আপনি কে, আপনার মূল্য কি, আপনি নিজেই সিদ্ধান্ত নিন। না কোনো নারী, না কোনো সম্পর্ক। যে পুরুষ সিদ্ধান্ত নিতে পারে যে সে কার সাথে থাকতে চায় আর কার সাথে থাকতে চায় না, সেই আসল পুরুষ। বাকি সবাই কেবল একজন ভিক্ষুক, আর একজন ভিক্ষুক কখনোই রাজা হতে পারে না। দ্বিতীয় ধাপ হলো বিকর্ষণকে বোঝা, অর্থাৎ যা আপনাকে বারবার টানে তাই আপনাকে আবদ্ধ করে। যদি আপনি একজন নারী ছাড়া শান্তি খুঁজে না পান, যদি তার কথা, তার ছবি, তার হাসি আপনাকে অস্থির করে তোলে, তাহলে বুঝুন যে সে আপনাকে তার নিয়ন্ত্রণে রেখেছে। আর শোপেনহাওয়ার বলেছিলেন যে যতক্ষণ আপনার সুখ অন্য কারোর হাতে থাকে, ততক্ষণ আপনি একজন দাস, তাতে আপনি যতই খ্যাতি অর্জন করুন না কেন। আর এই কারণেই পৃথিবীর সবচেয়ে ধনী এবং ক্ষমতাশালী পুরুষদেরও একজন নারীর জন্য ভিক্ষা করতে দেখা যায়। কারণ তারা হয়তো বাইরের জগৎকে জয় করেছে, কিন্তু তারা নিজেদের হৃদয়কে হারিয়ে ফেলেছে। তৃতীয় ধাপ হলো নারীর ওপরে নিজের উদ্দেশ্যকে স্থান দেওয়া। শোপেনহাওয়ার বিশ্বাস করতেন যে পুরুষ তার জীবনের লক্ষ্য কেবল নারীর আনন্দে দেখে, সে সবচেয়ে দুর্বল পুরুষ, কারণ তার জীবন কেবল প্রজনন এবং সেবায় সীমাবদ্ধ। কিন্তু যে পুরুষ তার সময়, তার শক্তি, তার চেতনাকে বৃহত্তর কিছুতে উৎসর্গ করে, তা শিল্প, জ্ঞান, তপস্যা বা সৃষ্টি যাই হোক না কেন, সে একজন নারীর আকর্ষণকে অতিক্রম করে। কারণ তখন তার কাছে একজন নারী আর লক্ষ্য থাকে না। এই ধরনের পুরুষ নারীদের কাছে একইভাবে উপস্থিত হয়। যে পুরুষ কারোর পিছনে ছুটতে চায় না, বরং সর্বদা তারই প্রতি আকৃষ্ট হয়। আর সেটাই সেই শক্তি যা নারীরা সত্যি অনুভব করে। আত্মনিয়ন্ত্রণের শক্তি, শান্তির শক্তি, একাগ্রতার শক্তি। কিন্তু যতক্ষণ পর্যন্ত একজন পুরুষ তার শক্তি বিলিয়ে দিতে থাকে, ততক্ষণ পর্যন্ত তা আসবে না। শোপেনহাওয়ার বারবার বলেছেন যে একজন পুরুষ যে তার বীর্য নষ্ট করে, সে তার আত্মা হারায়। আর একজন আত্মাহীন পুরুষের কাছে নারীদের দেওয়ার মতো কিছুই থাকে না। আর তাই মহিলারা তাকে ছেড়ে চলে যায়, তাতে সে যতই ভালোবাসুক না কেন। চতুর্থ ধাপ হলো যৌনতাকে বোঝা এবং আয়ত্ত করা, কারণ এটি একজন নারীর শক্তির উৎস। এখান থেকে একজন পুরুষের পরাজয় শুরু হয়। আর যদি আপনি এখানে জিতে যান, তাহলে আপনি সর্বত্র জিততে পারবেন।
কিন্তু এর জন্য আপনাকে নারীকে ঘৃণা করতে হবে না, তাকে দোষারোপ করবেন না। বরং শোপেনহাওয়ার যেমন বলেছেন, নারীদের তাদের স্বভাব অনুসারে দেখুন, খুব বেশি উঁচু বা খুব বেশি নিচুও নয়, কেবল তারা যেমন আছে তেমনই বুঝুন, আর তারপর সেই বোধগম্যতা নিয়ে এগিয়ে যান। ঘৃণা ছাড়া, লোভ ছাড়া, আসক্তি ছাড়া, একজন শান্ত এবং স্থিতিশীল পুরুষের মতো। যখন আপনি এইরকম হয়ে উঠবেন, তখন আপনি একজন নারীকে হারাতে ভয় পাবেন না। আর যখন আপনি এই নির্ভীকতা বিকাশ করবেন, তখন সেই একই মহিলারা যারা আপনাকে আগে উপেক্ষা করেছিলেন, তারা আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে। কারণ তারা এমন কোনো পুরুষকে দেখেনি যে তাদের মন জয় করার চেষ্টা করে না। আর এটাই হলো চূড়ান্ত বিন্দু, যেখানে শোপেনহাওয়ার আমাদের পৌঁছাতে চেয়েছিলেন। এমন একটি জায়গা যেখানে একজন পুরুষ নিজের মালিক হয়ে ওঠে, কোনো মহিলার দাস নয়, কোনো সমাজের পোষা প্রাণী নয়, কোনো সম্পর্কের শ্রমিক নয়, কেবল একজন স্বাধীন পুরুষ যে চাইলে ভালোবাসতে পারে, আর এই ভালোবাসা ছাড়াও যেন সে সম্পূর্ণ হয়ে থাকতে পারে। তো বন্ধুরা, আশা করছি আপনি এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই ভিডিও আরও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।